হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ভাইফোঁটার ব্লগ সবে তোমাদের সাথে শেয়ার করব বলে ঠিক করলাম, কারণ এতই ল্যাদ খাই কি বলবো, মানে সময় পায় না যে ভিডিও এডিট করব, তারও সময় পায় না, সারাদিন খালি ল্যাদ খেতে থাকি। তো এটা হচ্ছে আমার ভাই, যাকে আমি ফোঁটা দিচ্ছি। ডান দিকে হচ্ছে এটা আমার ছোটো মামার ছেলে, আর বাঁ দিকে হচ্ছে ওটাও আমার পিছন বাড়ির একটা ভাই। ওর দিদি নেই, যেহেতু ভাই ফোঁটা বা রাখি যাই হোক আমি ওকে মানে ডাকি আর কি। তো দেখতে পেলে ভাইফোঁটা দেওয়া হয়ে গেল। ওরা মানে সবাই একসাথে আসেনি, পরপর সব আসছিলো, তাই জন্য একসাথে আসেনি বলে আবার ফোঁটা দিতে বসেছি। এটা হচ্ছে আমার মামার ছেলে, আর এটা হচ্ছে আমার মামা, আর ওটাও আমার মামা। আর মা এদিকে ফোঁটা দিচ্ছে, এটা হচ্ছে আমার বড় মামা। মেজো মামা আসেনি, ছোটো মামা আর বড় মামা এসেছিলো। তো দেখলে তো ভাইফোঁটার পর্ব এই পর্যন্ত শেষ হওয়ার পর আমাদের পাড়াতে আজকে ঠাকুর বিসর্জন ছিল, তো সেখানেই সবাই চলে গেছিলাম সন্ধেবেলা। আমাদের এখানে ঠাকুর বিসর্জনটা খুবই সুন্দর আর আনন্দের সাথে কাটে, জানো তো। তো এখানে সবাই মা কাকিমারা সবাই মিলে ঠাকুরকে বরণ করে নিল, আর এই মামিটা খুব সুন্দর বরণ করে। মামির বরণের পর আমার মা ঠাকুরকে এদিকে জল মিষ্টি খাইয়ে দিল, তারপর এদিকে সবাই সিঁদুর খেলছিল আর নাচও এদিকে শুরু হয়ে গেছিলো। দেখো আমার মা এদিকে ঠাকুরকে মিষ্টি খাওয়াচ্ছে, তারপরে আমিও ঠাকুরকে মিষ্টি খাইয়ে দিলাম। আর জানো তো আমাদের খুব মজা হয় প্রত্যেক বছরই, তো বাড়ির সামনে ঠাকুর ওঠে, ওই জন্য খুবই মজা হয়। আর প্রত্যেক বছর আমাদের বিসর্জনটা ভাইফোঁটার দিনই ফেলার চেষ্টা করে, কারণ সেদিনে সব ভাই বোনরা ভাইদের ফোঁটা দিতে আসে, আর পাড়ার সমস্ত মেয়েরাও আসে বলে এই জন্য সেদিনই ভাই বিসর্জনের দিন ঠিক করে। তো খুবই মজা হয় এই দিন। তো দেখতে পেলে আমার মিষ্টি খাওয়ানো ঠাকুরকে ডান প্রণাম করে নিলাম, নিয়ে এবার শুরু হবে আমাদের ভাসান ডান্স। দেখতে থাকো কেমন। ভাসানের পর এখানে কনকাঞ্জলি দেওয়া হলো, মাকে বিদায় দেওয়া হবে। তো ওই দিকে কনকাঞ্জলি নিয়ে, এটাও হচ্ছে আমার একটা দিদা, কনকাঞ্জলি নিয়ে। দুর্গা পুজোতে তো আনন্দ হয়, কালী পুজোতেও কম আনন্দ হয় না। আবারও অনেক দিনের অপেক্ষা, আবারও এসো মা, তোমার অপেক্ষায়।